ভাইয়া মাছটা কিন্তু খুব ভালো হয়েছে। এই যে একদম পিঠের দিক দিয়ে দেখেন কি মোটা। যেহেতু সব বাটা মশলা দিয়ে রান্না করা হবে তরকারি, আজকের তরকারিটা কিন্তু অনেক মজা হবে। এর থেকে একটু মশলা নিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। কোনগুলো হচ্ছে হালকা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে বাটিতে তুলে নেব। সেই মজা হয়েছে আজকে এই তরকারিতে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে সকালবেলা হচ্ছে বাজারে গেছিলাম, একটু সকাল সকালে বাজারে গেছিলাম মাছ কেনার জন্য। তো বাজার থেকে হচ্ছে একটু বেশি বড় না, 1.5 কেজির থেকে একটু বেশি একটা রুই মাছ নিয়ে আসি। একদম বিলের যে রুইটা, সেই রুই পাইছিলাম, এর জন্য নিয়ে আসি। তো আজকে সেই রুই মাছ দিয়ে মজাদার একটা রান্না করব, সবজি দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব। তো যেহেতু এটা বিলের রুই মাছ, খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো আমি কীভাবে এই রুই মাছটা সবজি দিয়ে রান্না করি আপনারা দেখতে থাকুন। তো আজকে আমি আর মাছ কাটবো না, আজকে হচ্ছে বৌদি মাছ কাটবে। বৌদির কাছে হচ্ছে মাছটা দেবো, মাছটা কাটার জন্য। তো চলেন, এই যে দেখেন, এই যে বিলের রুই মাছ, একদম বেশ বড়, কিন্তু আমার এক হাতের থেকে একটু বড়, আর বেশ চওড়া মাছটা। দেখেন মাছটা কি চওড়া। তো এই মাছটা কিন্তু বিলের মাছ পাইছি বিধেই নিয়ে আসছি, কারণ বিলের রুই খাইতে অনেক মজা লাগে। মাথাটাও খুব বেশি বড় না, মাথাটা ছোট, আর পেটটা হচ্ছে মোটা। তো এইটা হচ্ছে বৌদি এখন মাছটা কাটাকাটি করবে। আর আমরা কিভাবে হচ্ছে এই মাছটা রান্না করি আমাদের সঙ্গেই কিন্তু থাকুন। ভাইয়া মাছটা কিন্তু খুব ভালো হয়েছে। এই যে দেখছেন, এই পিঠের কাছ থেকে কি মোটা, এরকম মোটা যে পিঠের দিকে মোটা মাছ আর মাথাগুলো ছোট, সেই মাছগুলো হচ্ছে বেশি মজা লাগে খাইতে। বড় আছে মাছটা, বেশ খুব বেশি বড় না হইলেও অনেকটা চওড়া, দেখছেন? এই যে একদম পিঠের দিক দিয়ে দেখেন কি মোটা। তো এরকম হচ্ছে মাছ কেনার সময় যদি এরকম দেখে কেনা যায় তাহলে কিন্তু ভালো হয়, মানে এই সাইডটা তাহলে বেশি যদি মোটা থাকে। আর একদম টাটকা, দেখছেন কানটা দেখেন। দেখো, এইটা দেখলেই বোঝা যায় মাছ কত টাটকা। একদম পুরা হচ্ছে লাল হয়ে আছে, এখনো পুরা রক্ত ভরা। তো আপনি কাটেন তাহলে মাছটা। আচ্ছা, প্রথমে মাছের আঁশটা ছাড়াই নিচ্ছি। দেখছেন কট 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 করে শব্দ হইতেছে। আঁশ ছাড়ানো হয়ে গেছে, তারপরে ধুয়ে নিলাম। এখন মাছটা কেটে নেব। পারবেন কাটতে? প্রথমে মাছের মাথাটা ছাড়াই নিব, তাহলে কাটতে সুবিধা হবে। এই যে দেখেন মাছের তেল, ভালোই তেল হইছে। তো এই তেল খাওয়া যাবে একদিন ভাজির মধ্যে দিয়া। শক্ত মাছটায় লাল হয়ে গেছে একদম। আমাকে বটিটা একটু ধার করানো লাগবে। এই যে পেটি আর পিঠের মাছ আলাদা করে নিলাম। এই যে পিসগুলো দেখেন একটু মোটা মোটা করে কাটতেছি। পেটির পিসটা কাটবো। এই পেটির মাছ এত মজা, আমাদের বাড়ির সবার এই পেটির মাছ খুব পছন্দ। কে খাবে এইটা নিয়ে হচ্ছে এই পরে না, আমি খাবো না, আপনি খাবেন না, বাবা খাবে, সবাই হচ্ছে পেটির মাছ পছন্দ করে। হ্যাঁ, একটু মোটা মোটা করে কাটেন। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলো বলে উঠাই নেব আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলো। মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিছি, পরিষ্কার করে নিছি। রুই মাছ দিয়ে হচ্ছে বেগুন রান্না করব। তো বাজার থেকে একদম ফ্রেশ বেগুন নিয়ে আসি, আর এখন তো বাজারে খুব ভালো বেগুন পাওয়া যায়, দামও খুব কম। তো এই বেগুন দিয়ে রুই মাছ রান্না করলে কিন্তু এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকে বেগুন দিয়ে ওই রুই মাছটা রান্না করব। তাহলে প্রথমে হচ্ছে বেগুনগুলো হচ্ছে কেটে নেই। দেখেন বেগুনগুলো কত সুন্দর, মানে একদমই বীজ হয় না, একদম কচি হচ্ছে বেগুন। এই বেগুন দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগবে। তো আজকে হচ্ছে একটু অন্যভাবে রান্না করবো, যে এইভাবে কাটবো। বেগুনগুলো যে এত সুন্দর,
এই যে বেগুন কাটা হয়ে গেছে, এখন হচ্ছে দুইটা আলু কেটে নেব। আলুটাও এরকম চৌকা চৌকা করে কাটবো। আলুগুলোকে এইভাবে হচ্ছে চৌকা চৌকা করে কাটবো। এই যে আলু আর হচ্ছে বেগুন কাটা হয়ে গেছে। রুই মাছ দিয়ে বেগুন রান্না করার জন্য এই যে পেঁয়াজ মরিচ সব পাটায় বেটে নিব। মশলাগুলো সব আজকে পাটাই বেটে রান্না করা হবে। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখন এই যে উঠাই নিব। রসুন বেটে নিলাম, এই যে শুকনো মরিচটাও বেটে নিলাম। আজকে যেহেতু সব বাটা মশলা দিয়ে রান্না করা হবে তরকারি, আজকের তরকারিটা কিন্তু অনেক মজা হবে। পুরোটা ভিডিও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করা হয়। প্রথমে রুই মাছগুলোকে হলুদ এবং মাখিয়ে ভেজে নেব। লবণ, হলুদ, এখন মাছগুলোকে তেলে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উল্টাই দেব। মাছগুলোকে দেখেন একবারে উল্টে দেব। মাছগুলো সুন্দর করে কড়া করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। একটু লবণ দেব। বেগুনগুলোকে হচ্ছে হালকা করে ভেজে নেব। বেগুনগুলো হচ্ছে হালকা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে বাটিতে তুলে নেব। এখন আলুগুলোকেও হালকা লবণ দিয়ে হচ্ছে ভেজে নেব। আলুগুলোকেও হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, জিরা বাটা দিয়ে দেব, শুকনো মরিচ বাটা, হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে সুন্দর করে কষাবো। কালারটা কত সুন্দর হয়েছে ভাইয়া, তরকারিটা কিন্তু অনেক মজা হবে। দেখতে হবে না কে রান্না করতেছে, মনে হচ্ছে যে মশলা দিয়ে এখনই ভাত খাওয়া যাবে। এর থেকে একটু মশলা নিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে সুন্দর করে, এখন এই যে ভেজে রাখা আলু আর বেগুনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো। এই হালকা করে নেড়ে নিব, খুব বেশি নাড়া যাবে না, কারণ বেগুনগুলো তো সিদ্ধ হয়ে গেছে, দিলে বেগুনগুলো ভেঙে যাবে। জোরে জোরে নাড়া দিলে বেগুন আর আলু কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন জল দিয়ে দেব, অল্প জল দেব, খুব বেশি। এখন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব। এখন ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দেব। কালারটা কি সুন্দর আসে দেখেন, মানে সেই রকম একটা দারুণ একটা কালার আসছে। মানে কালার দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কত মজা হয়েছে। এখন ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। কালারটা কি হয়েছে, রান্না শেষ হবে আর কখন খাইতে বসে বলে। রুই মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না শেষ, এখন নামিয়ে নেব। সবগুলো বেগুনও আস্তে আছে, একটা বেগুনও কিন্তু ভাঙে নাই। আর কি সুন্দর একটা কালার আসছে দেখেন। এই যে বেগুন দিয়ে রুই মাছের তরকারি হয়ে গেছে। এই তো বন্ধুরা, আমি আর বৌদি মিলে হচ্ছে দুপুরে খেতে বসে পড়ছি। আজকে বাবা বাড়িতে নাই, বাবা হচ্ছে এক জায়গায় গেছে। তো আজকে আর বাবা হচ্ছে দুপুরে খাবে না, রাতে এসে খাবে। তো এখন আমি আর হচ্ছে বৌদি মিলে খেতে বসে পড়ছি। তো এই বেগুনের তরকারি দিয়ে খেয়ে দেখি যে কেমন লাগে। আমি এই যে পেটির মাছটা নিতেছি, কারণ আমার হচ্ছে পেটির মাছ অনেক বেশি পছন্দ। পেটির মাছ একটু তেল বেশি থাকে, তো এর জন্য। সেই মজা হয়েছে আজকে। এরকম তরকারি হলে মাংস টাংস কিছু লাগে না, প্রতিদিন যদি এমন ভাবে আপনি খেয়ে দেখেন কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, মানে নিজের রান্নার প্রশংসা নিজেই করি, অন্যরাও করে, কিন্তু আজকে যেহেতু আমি রিভিউ দিতেছি তাই আমিই বলতেছি। এইভাবে যদি বেগুনের তরকারি রান্না করা হয়
এত মজা লাগবে, মাছটারও স্বাদ লাগবে আর তরকারিরও অনেক বেশি স্বাদ লাগবে। কেমন হয়েছে? ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মাছটা দিয়ে একটু খাই। বৌদিও পেটির মাছ নিছে, বৌদির হচ্ছে পেটির মাছ খুবই পছন্দ। এই তরকারিতে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। না, আপনি বেশি খায়েন না, বেশি খেলে মোটা হয়ে যাবেন আপনি। একটু কম কম খান, নাহলে মোটা হয়ে যাবেন, আরো বেশি মোটা হয়ে যাবেন। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, খুব মজার হয় তরকারি। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে সবসময় সঙ্গেই থাকবেন।